সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে গুছিয়ে পরিপাটি কাজ করা আমার অভ্যাস। ভোর 4টায় ঘুম থেকে উঠে পুজো পাঠ সেরে নিলাম, আর ড্রয়িং রুমটা পেল নতুনত্বের ছোঁয়া। নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু চারটাও বাজেনি, উঠে পড়েছি। তো উঠে আমি একটু বসেছিলাম, তারপর কিন্তু ক্যামেরাটা অন করেছি। তো এই যে ঠাকুর প্রণাম করে, ভূমি মাতাকে স্পর্শ করে প্রণাম করে নিলাম। আর এই যে বাইরে একটু অন্ধকার আছে হালকা হালকা। এখন 4টে মানেই আলো হয়ে যায়, আর 5টা বাজলে তো সূর্য মামা উঠেই যায় অল্প অল্প। তো যাই হোক, সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই সঙ্গে থেকো। তো এই যে এখন বাজছে 4:15। এখন থেকেই ভিডিওটি শুরু করছি। আমি কিন্তু 4টার আগেই উঠে পড়েছি, তাই 4টে বললাম। উঠে এই যে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেব। আজকে যেহেতু বিপত্তারিণী পূজা করার আছে, মানে পূজাটা সারবো মায়ের, তো সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। পূজাটা সারতে হবে। আর যে পরিমাণে প্রচুর গরম পড়েছে, সকাল সকাল সমস্ত কাজ করে নিলেই ভালো। আর দুপুর হলে কিন্তু কাজ করতে ভালো লাগে না একদমই, গরমটা। তো ঘরদোর সমস্ত কিছু ঝাড় দিতে দিতেই কিন্তু আমার প্রায় আধা ঘন্টা লেগে যায়। সেই জন্যই ভাবি যে একটু তাড়াতাড়ি উঠি। তো অফ ক্যামেরায় সমস্ত ঘর মুছে নিয়ে স্নান ধান করে কিন্তু চলে এসেছি। তো এখন প্রায় 6টা বাজে। তো একটু শাড়ি পরে নিলাম, নতুন শাড়ি। আর একটু আলতা তো পরতেই হবে, যেহেতু যে কোনো মায়ের পূজা বা কোনো পূজা পাঠ হলে কিন্তু একটু আলতা পরলে ভালোই লাগে। আর ওই যে সময়ের জন্য পরা হয় না, তাড়াহুড়া করে একটু যেমন তেমন করে পরে নিলাম আর কি। আর ওইদিকে পুজোর অনেক কিছু জোগাড় করে রেখেও দিয়েছি, আর বাকিগুলো কিন্তু আস্তে আস্তে করব। তো শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু এই গরমের জন্য সুতির শাড়ি, তারপরে এরকম নতুন খচখচে শাড়ি পরতে না শরীর ভীষণই জ্বালা পোড়া করে। তো যাই হোক, আমার পুজোটা হয়ে গেছে, আর তেল পাতা ভাসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু প্রসাদ নেব, সবার জন্য বাটিতে নিয়ে নিলাম। তো প্রসাদ খাওয়ার পর অনেক সময় পরে তো এখানে একটু চা করে নিলাম। আর সকালে নাস্তা তো করতেই হবে, তো ওইদিকে চানা বয়েল করে নিয়েছি। আর শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ গরমে আর পারছিলাম না আমি, তাই।
তো সকালে চাইলে রান্নাবান্নাগুলো সেরে তারপর কিন্তু পূজাটা করতে পারতাম, কিন্তু না, আমার কাছে এটা আবার ভালো লাগে না। স্নান সেরে পূজা আর্চা দিয়ে তারপর যদি রান্না খাওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই আমার মনে হয়। আমার তো খাবারে তো নেই, সকালবেলা একটু লেট হলেও যেহেতু মা বাবুরা তো খেয়েছে চা টিফিন, সকালে চা আমি বানিয়ে ফ্লাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন আবার আমার জন্য একটু লিকার চা করে নিলাম আর কি। বেলা কিন্তু কম হয়নি, অনেকটাই বেলা হয়েছে বলতে পারো। ওইদিকে রান্নার জোগাড়ও করে নিয়েছি, আর নাস্তাটা তো করতেই হবে সকালবেলা। তো যেহেতু একটু প্রসাদ খেয়েছি আর ভাত হতে তো একটু সময় লাগবে, তো তার চানাটা কি হচ্ছে মুড়ি দিয়ে সকালে খেয়ে নেব, তো ভাত হতে দেরি হবে। আর এটা খেলে পেট ভরা থাকবে অনেকটা সময়, আর আমি কিন্তু অনেক কাজ আছে সেই কাজগুলো কিন্তু সাথে সাথে করে নিতে পারবো। তো গতকালকে একটু ব্যস্তই ছিলাম, বাইরে একটু দৌড়াদৌড়ি, একটু কাজে ছোটাছুটি করতে হয়েছিল, তো সেই জন্য গতকাল ভিডিও দিতে পারিনি। তো ভিডিও রেডি করাই ছিল, ওই যে ভয়েসটা দেওয়ার জন্য ভিডিওটা আর দেওয়া হয়নি আর কি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ। তো রান্নাটা আর কিছু শেয়ার করিনি, একদম সিম্পল রান্না করেছি, ডাল ভাত একটা ভাজা এই। তো এখন এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর একদম আঠালো আঠালো হয়ে আছে তাই। তো সব দিক করতে গেলে আবার রান্নাও দেখাতে গেলে কিন্তু দেরি হয়ে যেত সব কিছু ভিডিও করে নিলে, আর আমার কাজটাও লেট হতো, তো সেই জন্য রান্নাটা শেয়ার করিনি। তো রান্নাঘরটা এরকম একটা জায়গা, আমাদের গৃহিণীদের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, আর তাই বলে রান্নাঘরটাকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। শুধু রান্নাঘরই নয়, সবকটা রুমই যখনই মনে হয় যে একটু নোংরা হয়েছে ভালো করে পরিষ্কার করে নিই। প্রতিদিন তো পরিষ্কার করাই হয়, এরকম মাঝে মধ্যে সপ্তাহে একদিন ভালো করে একটু পরিষ্কার করলে কিন্তু কাজটা আর বাড়ে না। তো রান্না যেমনই হোক, রান্নার পরে রান্নাঘর তো নোংরা হয়ই, তো সেই জন্য সেটা তো পরিষ্কার করতেই হবে। সবজি একটা রান্না হোক বা 4টে রান্না হোক, একই কথা, তেলাক্ত চিটচিটে হয়, আর সব কিছুই ভালো করেই পরিষ্কার করতে হয়। আর মাঝে মধ্যে তো এরকম করে ডিপ ক্লিন করি রান্নাঘর। ডিপ ক্লিন বলতে যেগুলো আঠালো আঠালো হয়, একটু বেশি নোংরা, সেগুলাই। তারপর চলে এসেছি এই যে ড্রয়িং রুমে। তো এর একটা গতকাল নিয়ে আসছিলাম, তো এটাই মানে ভালোই লাগছে। ঘরের কোণা এরকম কর্নার র্যাক থাকলে ভালোই লাগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম নেওয়া হচ্ছিল না। তো আমার একটু পছন্দ একটু হয়েছিল বেশি বলতে পারো, তো নিয়ে আসলাম। তো আমার কাছে না ছোট ছোট জিনিসের মধ্যে অনেক খুশি আমি খুঁজে বের করি। তো অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে এটা পেয়ে এত খুশি হওয়ার কি আছে, কিন্তু না, আমরা গৃহিণীরা কিন্তু মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা ছোট ছোট জিনিসের মধ্যে আমরা বড় বড় খুশি কিন্তু খুঁজে নিই। আর আমার কাছে এই খুশিটাই কিন্তু অনেক। তো ওই যে ওই কোণার মধ্যে যে ট্রাঙ্কটা ছিল এখানে নিয়ে আসছি, তো এখানে রেখে একটু জায়গাটাকে কাপড়টাকে বদলি করে একটু সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম। তো বেশ 1-1.5 মাস হয়ে গেছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর এর মধ্যে কিন্তু আমাকে হাজব্যান্ড এই সেলাই মেশিনটা গিফট করেছিল, আর সেটা তোমাদের সাথে একদম আমি শেয়ার করিনি। তো অনেক দিন পরে শেয়ারটা করলাম, বলছি হয়তো অনেকে দেখেছো ভিডিওর মধ্যে। তো যাই হোক, আমাকে ভালোবেসে একটা ফুল দিলেও কিন্তু আমি অনেকটাই খুশি। দামি দামি সোনা গহনার প্রতি আমার অত আকর্ষণ নেই। তো আজকে রুমটা একটু ভালো করে গুছিয়ে একটু অদল বদল করে নিলাম আর কি। তো
তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন হয়ে আসছো একটু সময় দিও আমাকে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।